তাহলে শাকিব খানের ছবি মানে সুপারহিট এটা বলা ঠিক না? কিভাবে আপনি বলবেন? আমি তো দেখি না, সব ছবি তো সুপারহিট হচ্ছে না। আমার একটা ফ্লপ ছবি আছে যেটা দিয়ে আমাকে মানুষ চিনে, এই ঘর এই সংসার, সালমান শাহ। সবাই না খোলামেলা অশ্লীল ছবি বানাতো। 5টা ছবির নাম বলতে পারবেন আপনি যারা সুপারহিট হয়েছে, সুপারহিট দিতে পারছে। আমার সাথে যিনি অতিথি তিনি একজন সুপারস্টার নির্মাতা মালেক আফসারী। স্যার, এই যাবৎকালে যত চলচ্চিত্র বানিয়েছেন আপনি অধিকাংশ চলচ্চিত্রেই সফল। আপনার সবচেয়ে ব্যর্থ ছবিটির নাম কি? আমার সবচেয়ে ব্যর্থ ছবি হলো গোলমাল। আমার একটা ফ্লপ ছবি আছে যেটা দিয়ে আমাকে মানুষ চিনে, এই ঘর এই সংসার, সালমান শাহ। এটা কি ফ্লপ ছবি? এটা ফ্লপ ছিল। ছবিটা রিলিজের 1 মাস পরে যখন সালমান মারা যায় তখন ছবিটা হিট হতে থাকে স্লোলি, কিন্তু ছবিটা অ্যাডভান্স তৈরি হয়ে গেছিল। এখন এসে আজকে 23 বছর পরও এই ছবিটা এমন কোনো চ্যানেল নাই যেখানে চলে নাই, এমন কোনো লোক নেই ছবিটা দেখে কাঁদে নাই। এখন সবাই আমাকে না এই ছবি দিয়ে চিনে। এত দুর্দান্ত একটি ছবি, এই ঘর এই সংসার, সেই ছবিটি ফ্লপ হওয়ার কারণ কি স্যার? সবাই না খোলামেলা অশ্লীল ছবি বানাতো। ওর মধ্যে না আমি একটু ভালো ছবি বানাবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে আমি ধরা খেয়ে যাই। আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়। ছবিটাতে জড়িত ছিল খলিল ভাই আর আমি, দুজন মিলে ফাইন্যান্স করছিলাম। আমরা দুজনেই না ফাইন্যান্সিয়ালি লস করছি ছবিটাতে প্রথম। আপনি অনেক সফল ছবির নির্মাতা, যেগুলো বাণিজ্যিকভাবে অনেক সফল হয়েছে, এরকম বাণিজ্যিক সফল 3টি ছবির নাম কি বলবেন স্যার আপনার পছন্দ? আমার সবচেয়ে বাণিজ্যিক ছবি প্রথমে লাস্ট যেটাগুলো পাসওয়ার্ড, রাজা, যেটা ওই আমলে 1,35,00,000 টাকা একদিনের ইনকাম বৃহস্পতিবার। ডাবলু সাহেবের ছবি যেটা ছিল শুভ ইন্টারন্যাশনালের মৃত্যুর মুখে। এই যে ছবি সুপারহিট হয় এর পেছনের ব্যাখ্যাটা কি? কিভাবে এর পূর্ব প্রস্তুতিটা কি থাকে আপনার? পূর্ব প্রস্তুতি বলতে হচ্ছে যে আমার প্রথম হচ্ছে যে আমি 3rd ক্লাসে বসে ছবি দেখার লোক, মানে আপার ক্লাসে না, ডিসি না, 3rd ক্লাসে জনগণের সাথে দেখার লোক। আর আমি খুব নিচু ক্লাস থেকে উঠে আসা একটা মানুষ। হ্যাঁ, আমার মনে করেন ঢাকায় কুট্টি থাকে না, আমি নাইলা গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র। আমি রাস্তার টোকাইদের সাথে মিশতাম, ওদের সাথে যে ছবি দেখতাম, ওখান থেকেই না আমার একটা জ্ঞান অর্জন হয়। আর আমার জীবনের স্বপ্নই ছিল আমি সিনেমায় আসবো, যার জন্য আমি সফল। কারণ কি, মানুষ যেটা মন থেকে চায় এবং সততার সঙ্গে চায় সেটা পায়। বাংলাদেশের মানুষ আসলে কি ধরনের ছবি দেখতে চায় যেটা বাণিজ্যিকভাবে সফল হয়? প্রথম হচ্ছে তার গল্প হতে হবে নতুন, লোকেশন হতে হবে নতুন, গান হতে হবে নতুন, কমেডি সিকোয়েন্স থাকতে হবে, অ্যাকশন থাকতে হবে, এবং লাভ সিকোয়েন্সগুলো না অন্যরকম হতে হবে। টোটাল জিনিসটাই নতুন হতে হবে, যে আগে দেখেন নাই সে কখনো। অধিকাংশ সময়ে কি ছবি নকল করেন? একদম। আমি প্রথমে একটা ছবি বানাবার আগে না অন্তত 100টা ছবি দেখি, কোত্থেকে কি নেওয়া যায়, কি নেওয়া যায়, কি নেওয়া যায়। এটা আপনার সহজ স্বীকারোক্তি। একদম। কারণ আপনি যখন ডক্টরেট করবেন, আপনি একটা লাইব্রেরিতে যাবেন, 50টা বই খুলবেন, এখান থেকে নেবেন, এখান থেকে নেবেন, এখান থেকে নেবেন, নিয়ে আপনি নিজে একজন ডক্টরেট হয়ে গেলেন। আপনি তো আপনি না পড়ে তো স্টাডি না করে তো পারবেন না কিছু। সো যারা বলে যে আমি মৌলিক ছবি বানাই, আমার ছবির গল্প নতুন, তাতে কোনো কৃতিত্ব আসলে না। না না না, মৌলিক ছবি বানিয়ে দেখেন আপনি, মৌলিক ছবি আপনি যদি হিসাব করেন হাতে গোনা 5টা ছবির নাম বলতে পারবেন আপনি যারা সুপারহিট হয়েছে, সুপারহিট দিতে পারছে। বাকি ছবিগুলো কিন্তু সুপার ফ্লপ, প্রডিউসারগুলো ডুবে গেছে, ইন্ডাস্ট্রি ডুবে যাচ্ছে। আপনি কলকাতা ইন্ডাস্ট্রি দিয়ে তাকান, তামিল ছবি ফলো করে করে আজকে ইন্ডাস্ট্রি কোথায় চলে গেছে। আপনি এটা তো একটা ইন্ডাস্ট্রি, এখানে একটা আপনি মনে করেন আমি একটা উপন্যাস লিখবো, 1 দিস্তা কাগজ কিনবো, একটা কলম কিনবো, লিখবো, তা তো না। একটা ছবি বানাতে গেলে 4 কোটি 5 কোটি টাকার একটা সাবজেক্ট, আপনি এত টাকা উঠাবেন কি করে? ফেসবুকে আপনার বিভিন্ন স্ট্যাটাস দিয়ে বিভিন্ন সমালোচনা হয় এবং আপনাকে স্ট্যান্ডবাজির ওস্তাদ বলা হয়, এবং আপনি কিছু ধূম্রজাল এবং কিছু ঘটনা ক্রিয়েট করেন। কেন করেন? এটা একদমই সত্যি কথা বলছেন। আপনি দেখেন, আপনি কিন্তু একদম বিতর্কিত লোক এই যে মিডিয়া জগতে, উল্টা পাল্টা প্রশ্ন করে। আপনি যখনই কিছু উল্টা পাল্টা কিছু করবেন তখনই আপনার দিকে সবাই দৃষ্টি দেবে। এবং যে কারণে আপনার একটি ছবির নাম ছিল উল্টা পাল্টা 69। আপনার প্রিয় নায়ক কে? আমার প্রিয় নায়ক ছিল মান্না। এরপর এই সময় প্রিয় নায়ক শাকিব খান। শাকিবের কারিশমাটা কি, যে কারিশমায় পাসওয়ার্ড সুপারহিট হলো? এটা কি আপনার কারিশমা না আপনার এবং শাকিবের যৌথ কারিশমা? ডাইরেক্টরের কারিশমা। কারণ শাকিব খান তো অনেক ছবি করছে, অনেকগুলো ছবি করছে, সব তো সুপারহিট হচ্ছে না। তার মানে কি, কে একজন সুপারহিট করাচ্ছে তাকে দিয়ে? শাকিব খানের তো কারিশমা থাকবেই, কিন্তু সবগুলা কেন একই কারিশমাতে পড়ছে না, সবগুলা কেন সুপারহিট হচ্ছে না? তার মানে যেটা সুপারহিট হচ্ছে এটা ডাইরেক্টরের কারিশমা। তাহলে ডাইরেক্টর তো ভালো ছবি বানিয়েছিল অন্তর্জালা, সেখানে কে ফ্লপ করলো? জায়েদ খান? না, ডাইরেক্টর। ফ্লপ হলে ডাইরেক্টরের, হিট হলো ডাইরেক্টরের ব্যাপার, আর্টিস্টের কোনো না 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 না, জায়েদ খানের কোনো দোষ নেই। তাহলে শাকিব খানের ছবি মানে সুপারহিট এটা বলা ঠিক না?
কিভাবে আপনি বলবেন? আমি তো দেখি না, সব ছবি তো সুপারহিট হচ্ছে না।